আসসালামু আলাইকুম। আপনারা কি টিফিন বানাতে চান? তাহলে ঠিক ভিডিওতে ক্লিক করেছেন। তাই দেখুন আমি কি টিফিন বানিয়েছি। টিফিন বা নাস্তা যে কোনো কিছুতেই কিন্তু খুব সহজে অল্প সময়ের ভিতরে বানিয়ে নিতে পারবেন, এতটা মজার। তা বেশ কয়েক ঘন্টা কিন্তু নরম থাকবে। তা এখন মূল উপকরণে চলে আসি। এখানে নিয়ে নিলাম হাফ কাপ আটা। তা আপনারা বেশি করে নিতে পারেন, ময়দাও নিতে পারেন। তো একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আমি সুন্দরভাবে একটু শুকনো উপকরণটা একটু মেখে নিলাম। মেখে নিয়ে আমি অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। তা একটু পাতলা করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তা এখানে যেন কোনো দলা পেকে না থাকে সেটার দিকে খেয়াল রাখতে হবে। তা আমি অল্প অল্প পানি দিয়ে এখানে আমি একটা ব্যাটার সুন্দরভাবে তৈরি করে নিচ্ছি। তা এখানে আমার প্রায় 1 কাপের মতো পানি লেগেছিল। 1 কাপও লাগতে পারে, যে ময়দা হলে কিন্তু একটু বেশিও লাগতে পারে। তো এখানে আমি যেহেতু আটা নিয়েছি তা আমার 1 কাপই লেগেছে, যদি তার থেকে বেশি আপনাদের লাগতে পারে। তা আমার এখানে কিন্তু এখনও কিন্তু দলা পেকে রয়েছে। তা আমি আরও ভালোভাবে কিন্তু ব্যাটারটাকে গুলিয়ে নিব। তাই নিয়ে আমি এক সাইডে রেখে দিলাম। নিয়ে নিলাম অন্য একটা বাটি। তা সেই বাটির ভিতরে দিয়ে দিলাম গাজর কুচি, পেঁয়াজ কুচি, আর দিয়ে দিব শসা কুচি। তো এখানে আপনারা ঝালও অ্যাড করতে পারেন, তো আমি ঝালটা আর এখানে অ্যাড করব না। তো এই যে আমি শসা কুচিটাও নিয়ে নিলাম। নিয়ে আমি এখানে আরও কিছু অ্যাড করব। তো এখানে আমি সামান্য একটু লবণ অ্যাড করব। এনে লবণটা অ্যাড করে আমি ভালোভাবে মাখিয়ে আমি এক সাইডে রেখে দিব। এখানে যে পানিটা আছে সে পানিটা বের হয়ে যাবে তার জন্য। তা আমি পেঁয়াজগুলো একটু ভেঙে ভেঙে দিচ্ছি। তো এই যে আমার ভালোভাবে কিন্তু মিশানো হয়ে গিয়েছে। আমি এক সাইডে এখন রেখে দিচ্ছি। আমি আরও একটা বাটি নিয়ে নিলাম। নিয়ে এখানে আমি দিয়ে দিলাম 2টা ডিম ভেঙে। আর 2টা ডিম ভেঙে নিলেও হবে, বা আপনারা যদি বেশি তৈরি করতে চান তাহলে আরও বেশি ডিম নিয়ে নেবেন। তো এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর পেঁয়াজটাকে কিন্তু একদম ছোটো ছোটো করে কুচি করেছি। দিয়ে দিলাম কাঁচামরিচ স্বাদ মতো, আর এখানে দিয়ে দিলাম ধনিয়া পাতা। তা দিয়ে আমি সুন্দরভাবে আবার একটু মিশিয়ে নেব। তো এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া দিয়েছি আধা চা চামচ, ম্যাগি মশলা দিয়েছি আধা চা চামচ, দিয়ে আমি একটু কাঁটা চামচ দিয়ে ফেটিয়ে নিচ্ছি। তা লবণটা দিয়ে দিলাম। লবণটা দিতে ভুলে গিয়েছিলাম, যাই হোক আমি লবণটা দিয়ে আমি সুন্দরভাবে কাঁটা চামচ দিয়ে একটু ফেটিয়ে নিলাম। ফেটিয়ে নিয়ে এটা আমি এক সাইডে রেখে দিলাম। তা আমি এই যে শসাটা নিয়ে নিয়েছি, দেখুন আমি এই যে কতটুকু পানি বের হয়েছে। পানিটাকে কিন্তু একদম চিপড়িয়ে আমি সব পানিটা বের করে ফেলে দিয়েছি। তো একটু বিট লবণ নিয়ে নিয়েছি, আর লবণটা বুঝে শুনে দিতে হবে, যেহেতু আগে লবণ অ্যাড করা হয়েছিল। এখানে আমি নিয়ে নিলাম টমেটো সস আর একটু লেবুর রস নিয়ে নিলাম। দিয়ে আমি সুন্দরভাবে আবারও ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে নিয়ে আমি এটা রেখে দিব। আর এখানে আমি প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম অল্প একটু তেল। আর তেলটাকে দিয়ে আমি ভালোভাবে প্যানের ভিতরে পুরো প্যানে লাগিয়ে নিলাম। লাগিয়ে নিয়ে যে এখানে যে ব্যাটারটা গুলে রেখেছিলাম সেই ব্যাটারটা আমি দিয়ে দিলাম। আমি 2 চামচ দিয়েছি। এটা চামচটা একদমই ছোট, তার জন্য 2 চামচ দিয়েছি। যদি আপনাদের চামচটা বড় হয়ে থাকে তাহলে একটু বেশি করে দিবেন। তা আমি দিয়ে প্যানের ভিতর ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। একদম পাতলা করে নিতে হবে। পাতলা করে নিয়ে বেশ কয়েক ঘন্টা নরম থাকবে, তার জন্য পাতলা করে নিলে ভালো হবে। তো এখানে দেখুন হয়ে গিয়েছে। আমি উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে দিয়ে কিন্তু ওই সাইডটাও আবারও ভেজে নিব। তো এখানে যে ডিমের গুঁড়া রেখেছিলাম সেই ডিমের গুঁড়াটা দিয়ে দিব। ডিমের গুঁড়াটা দিয়ে একটু ছড়িয়ে দিতে হবে। তো এভাবে ছড়িয়ে দিয়ে কিন্তু বানিয়ে নিতে হবে। আর একদমই কিন্তু অল্প সময়ের ভিতরে বানানো হয়ে যেতে পারে, শুধু রেডি করে নিলেই হয়। 2 থেকে 5 মিনিটের ভিতরেই হয়ে যাবে। আর একটু ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে এই যে দেখুন হয়ে গিয়েছে। ডিমটা কিন্তু হালকা একটু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন উল্টিয়ে দিব। আর আগে যদি উল্টিয়ে দেওয়া হয় তাহলে ছড়িয়ে ছিটিয়ে যাবে, তার জন্য। তাই যে শসাটা আর কি মেখে রেখেছিলাম সেই শসাটাকে দিয়ে দিচ্ছি। তা আমি এক সাইডটা কিন্তু দিচ্ছি, আর এটা অবশ্যই এক সাইডটাই দিতে হবে। এক সাইডে না দিলে কিন্তু ভাজ করতে অসুবিধা হয়ে যাবে। তো এখানে একটু তেল দিয়ে দিচ্ছি। আর তেলটা না দিলে ডিমটা সুন্দরভাবে ফুলবেও না, আর খেতেও ভালো লাগবে না। আর ডিমটা যদি ভালোভাবে না ভাজা হয় আর কি তেলে, তাহলে কিন্তু ডিমটা ভাজা খেতে ভালো লাগে না আর কি। তো এখানে দেখুন দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিলাম যাতে ডিমটা সুন্দরভাবে সব জায়গায় তেলটা লাগে, তার জন্য। তাই যে এখানে একটু ব্যাটার দিয়ে দিচ্ছি। এই ব্যাটারটা দেওয়ার কারণ হলো এখানে আটার কাজ করবে, যে লেগে থাকবে আর কি। আর যদি ব্যাটারটা না দেওয়া হয় তাহলে কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা বেশি, যেহেতু এখানে আটার কোনো কাজ করবে না, তার জন্য সবই ভাজা, তার জন্য। আর এই যে আটার কাজ করার জন্য আমি দিয়ে দিলাম। দিয়ে আমি যে উল্টিয়ে নিচ্ছি। উল্টিয়ে নিলে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু হয়ে যাবে। আর দেখুন সাইড দিয়ে কিন্তু যে আমি ব্যাটারটা দিয়েছিলাম সেটাও কিন্তু সুন্দরভাবে যে ভাজা হয়ে গিয়েছে। এখন উল্টিয়ে দিলে কিন্তু ওই সাইডটাও হয়ে যাবে। তো এই যে বেশি জাল দিবেন না, অল্প জালে কিন্তু ভেজে নেবেন। তো এই যে দেখুন আমার এটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি উঠিয়ে নিব। আর উঠিয়ে নিয়ে আপনাদের মাঝে পরিবেশন করব। আর দেখতে দেখুন কত সুন্দর লোভনীয় লাগছে, আর অনেকটাই কিন্তু মজার। বাচ্চারা অনেক পছন্দ করবে। অবশ্যই টিফিনে বা সকালের নাস্তায় যে কোনো টাইমে কিন্তু আপনারা দিতে পারেন।
আর যারা চাকরি করেন তারাও কিন্তু কম সময়ের ভিতরে এরকম একটা নাস্তা বানিয়ে সকালে কিন্তু খেয়ে আপনারা ডিউটিতে চলে যেতে পারেন। আর যাদের একদমই হাতে সময় থাকে না তাদের জন্য বলছি আর কি। তা দেখুন মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আর অবশ্যই ট্রাই করুন বাসায়। আজকের মতো বিদায় নিচ্ছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।